বাংলাদেশের শীতের প্রকোপ দিন দিন বাড়ছে। দেশে কিছু এলাকায় তাপমাত্রা নেমে গেছে 8 ডিগ্রি সেলসিয়াসেরও নিচে। আর এই ঠান্ডাতেই মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। কিন্তু ভাবুন তো, পৃথিবীতে এমন জায়গাও রয়েছে যেখানে তাপমাত্রা -50 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। বাংলাদেশে এই শীতেই মানুষ যেখানে টিকতে পারে না, সেখানে ওই অঞ্চলের মানুষ কিভাবে জীবনযাপন করে? সেই শীতল দেশের মানুষের জীবনযাত্রার গল্প নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। বিশ্বের শীতলতম শহর বলা হয় পূর্ব সাইবেরিয়ার ইয়াকুতস্ককে, যা রাশিয়ার অধীন। বছরের বেশিরভাগ সময়ই সেখানে তাপমাত্রা থাকে হিমাঙ্কের নিচে। জানুয়ারি মাস জুড়ে এই অঞ্চলের তাপমাত্রা হরহামেশাই পৌঁছায় 50 ডিগ্রি সেলসিয়াসের নিচে। পৃথিবীর উত্তর প্রান্ত থেকে 450 কিলোমিটার দূরে ইয়াকুতস্ক। এই শহরের গড় তাপমাত্রা -8 ডিগ্রি সেলসিয়াস। তবে পরিসংখ্যান বলছে এখনো পর্যন্ত ইয়াকুতস্ক শহরের তাপমাত্রার পারদ সবচেয়ে বেশি নেমে গিয়েছিল হিমাঙ্কের 64 ডিগ্রি সেলসিয়াসের নিচে। শীতকালে এখানে প্রায় পারদ নেমে যায় হিমাঙ্কের 30 থেকে 40 ডিগ্রি নিচে। এত ঠান্ডার মাঝে কিভাবে দিব্যি দিন কাটিয়ে দিতে হয়, শীত কিভাবে সহ্য করতে হয়, তা জানেন এখানকার মানুষ। তাপমাত্রা নিয়ে অবশ্য কোনো অনুযোগ বা হতাশা নেই ইয়াকুতস্কের মানুষজনের, কারণ এমন ঠান্ডায় তারা অভ্যস্ত। রাশিয়ার একেবারে পূর্বে রাজধানী মস্কো থেকে 5000 কিলোমিটার দূরে অবস্থিত ইয়াকুতস্ক পৃথিবীর চিরহিমায়িত অঞ্চলের মধ্যে পড়ে এই শহর। 2021 সালের জনগণনা অনুযায়ী ইয়াকুতস্ক শহরের লোকসংখ্যা প্রায় 3,55,000। বাসিন্দাদের অধিকাংশই খনি শিল্পের সঙ্গে যুক্ত। রাশিয়ার দ্রুত উন্নয়নশীল আঞ্চলিক শহরগুলোর মধ্যে অন্যতম এটি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ইয়াকুতস্কের রাস্তাঘাটে হরহামেশাই বরফ জমে থাকে, তার উপর দিয়ে চলাফেরা করেন সবাই। শহর ঠান্ডায় জমে গেলেও এখানকার জীবন প্রবাহ সচল। বরফে ঢাকা রাস্তার উপর বরফে জমে যাওয়া মাছ বিক্রি করতে বসেন স্থানীয় ব্যবসায়ীরা। মাছ তাজা রাখতে প্রয়োজন হয় না কোনো রেফ্রিজারেটরের। শীতলতম শহরে দিব্যি চলে শীতের বেচাকেনা। শুধু তাই নয়, এ শহরের অনেক নিদর্শন এবং স্থাপনায় বরফের তৈরি। এত পরিমাণ ঠান্ডা এখানে যে বাইরে যে কোনো কিছু রাখলেই মুহূর্তে বরফ হয়ে যায়। এমনকি গরম পোশাক ছাড়া বাইরে যে কেউ দাঁড়ালেই ঘটতে পারে মহাবিপদ। গুচ্ছ গুচ্ছ গরম পোশাক পরাই ইয়াকুতস্ক শহরে জীবন অতিবাহিত করার প্রধান এবং একমাত্র চাবিকাঠি। এখানকার মানুষ সবাই বাঁধাকপির মতো পোশাক পরেন। এ শহরের বাসিন্দারা রোজ এ ধরনের পোশাকেই আরাম খুঁজে নেন। পুরো আস্তরণযুক্ত গরম উলের তৈরি একাধিক পোশাক গায়ে চাপান তারা। বরফের মধ্যে সেভাবেই কাটিয়ে দেন দিন। আরিফ হাসান, ATN নিউজ।